তো এই হচ্ছে আজকে প্রয়াগের টিফিন। দিলাম একটু বিস্কিট, তার সাথে এই পাউরুটি হয় না, ক্রিম পাউরুটি, ভেতরে ক্রিম থাকে ওই টাইপের, আর একটু আপেল দিলাম। আপেলটা ছালটা ছাড়িয়ে দিলাম। প্রয়াগ মানে ছাল সমেত আপেল খেতে পছন্দ করে না, তাই ছালটাকে ছাড়িয়ে দিলাম। ঢাকতে পারছিলাম না, তাই একটা স্লাইসে নিচে রেখে দিলাম। আর এখন ওকে দেবো হচ্ছে তোমার এই দুধ কর্নফ্লেক্সটাও খেয়ে যাবে। কর্নফ্লেক্স না, সরি, চকোস। তো এই যে বিছানা তোলা কমপ্লিট, প্রয়াগও রেডি। এবার আমরা যাচ্ছি বেরিয়ে। তো গুড মর্নিং সবাইকে, আমি পূজা। আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর এখন ওই 8:15 মতো বাজে। তো আজকের দিনটা হচ্ছে আমার উইক অফ, মঙ্গলবার, তাই ভাবলাম একটু পার্কে আসি। অনেক দিন হলো পার্কে আসি না। এসে দেখি কতগুলো বেড়াল এদিক সেদিক করে বসে আছে। আসলে ঠিক এই পাশেই না আমাদের বাজারটা, এখান থেকে মাছ খেতে পারে, তো সেই জন্য বেড়ালগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো অনেক দিন বাদে এসেছিলাম, খুব ভালো লাগছিলো এখানটায়। আর বলি না যে এইখানটা একদম জঙ্গল টাইপের, ফরেস্ট টাইপের বেশ লাগে এই কর্নারটা আসলে। আর এটা হচ্ছে সেই প্যান্ডেল যেখানে আমরা অষ্টমীর অঞ্জলি দিয়েছিলাম, কল্যাণ সমিতি। তো বাড়ি এসে আজকে খুব সুন্দর করে একটা চা বসালাম, এলাচ আর আদা দিয়ে। খুব সুন্দর করে দুধ চা করে নিয়ে তারপর আগে দুধ চাটা খেয়ে নেব, তারপর টিফিন রেডি করব। তো টিফিনে আজকে বানাবো হচ্ছে নিরামিষ তরকারি। তো এদিকে মা আটা মাখছে, আর আমি এখানে তরকারিটাকে বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে। এবার নুন দিয়ে না আমি এটাকে ঢেকে দেবো। এটা আস্তে আস্তে স্টিমে সেদ্ধ হবে, আর আমি ততক্ষণে বসে বসে চাটা খাবো। তো যেহেতু আমার চাটা একটু দেরি করে ঠান্ডা করে খাই, সেজন্য একটু আস্তে ধীরে খাচ্ছিলাম। আর এই যে তরকারিটা মোটামুটি দেখো হয়ে গেছে, ধনেপাতা ছড়িয়ে শেষে নামিয়ে দিলাম। তো টিফিন মোটামুটি হয়ে গেছিলো, তাই এখন আমিও খেয়ে নিচ্ছিলাম। এরপর রান্নার দিকে ঢুকবো। আজকে নিরামিষ আমাদের। তো আজকে করব পেঁপে দিয়ে মুগ ডাল, এই ঘন্ট, মানে পেঁপে মুগ ডাল দিয়ে ঘন্ট করব, সয়াবিন করব, আর তার সাথে করব হচ্ছে ছোলার ডালের বড়া করে তরকারি। তো সেই মতো সব কাটাকুটিটা আমি করে নিলাম। টিফিন খেয়ে এসে সব কেটে কুটে রেডি করে নিয়েছিলাম। তো ওই পাশে আমি আলুগুলোকে আগে সেদ্ধ করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে বসিয়ে দেবো পেঁপে ঘন্ট করার জন্য এখানে গোটা জিরে আর মুগ ডালটাকে একটু ভেজে নেব, হালকা ব্রাউন করে নিয়ে পেঁপেটাকে দেব। এটা আমার মায়ের রেসিপি, বেশ ভালো লাগে আমাদের খেতে। তারপরে যে পেঁপেটাকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করছি। এবার এটাকে একটু নুন দিয়ে আমি ঢেকে দেবো, কারণ পেঁপে তো একটু সেদ্ধ হতে টাইম নেয়। তো এটা দিয়ে দিলে সুন্দর আস্তে আস্তে সেদ্ধ হবে। ততক্ষণ আমি এদিকে ডালটাকে বেটে নেব আর মশলাগুলো রেডি করে নেব। মশলা বলতে কিছুই না, আদা জিরে টমেটো দিয়ে পেস্ট করব। আর এটাতে কিচ্ছু মশলা দেবো না এই পেঁপে ঘন্টতে। এই একটু হলুদ দিলাম, নামানোর সময় একটু চিনি দেব, আর তার সাথে দেব হচ্ছে একটু ঘি, ব্যাস, আর কিচ্ছু না। আর এই পাশে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম সয়াবিনটা। তাড়াতাড়ি করছিলাম কেন কি, আজকে না অনেকগুলো কাজ আছে। তো ওই যে সয়াবিনটাকে বড় গ্যাসে বসিয়ে দিলাম, পেঁপে ঘন্টটা আমার হয়ে গেছে বলে। আর সয়াবিনটাতে একটু ঝোল ঝোল রাখবো, কারণ পরে টেনে যাবে। তারপর এক পাশে আমি এই যে বড়া ভাজছিলাম, আর এক পাশে বড়ার তরকারি করছিলাম। সয়াবিনেও নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামালাম। আর এখানে এই আলুটাকে ভেজে নিয়ে আদা জিরে বাটা আর টমেটো বাটা একসাথেই করেছিলাম, ওটা দিয়ে দিলাম। লঙ্কা বেশি দিইনি, কারণ ছেলে খেতে পারে না। তাড়াহুড়ো করে নিয়ে না পুরো আনতে চলে গেছিলাম। তো এই দেখো আমাদের এখানে প্যান্ডেলটা এতটা হচ্ছে কিছুটা। আজকে এতটা লেট হয়ে গেছে বলার মতন না। আজকে বাথরুম টাথরুম পরিষ্কার করলাম, যেহেতু ছুটি, অন্যদিন টাইম পাচ্ছি না। তো এই যে আমরা তারপরে এসে ওকে স্নান টান করিয়ে খেতে বসে গেছিলাম। তো লাঞ্চে ছিল পেঁপে ঘন্ট, বড়ার তরকারি, সয়াবিন, আলু ভাজা। সব কাজকর্ম নিয়ে বসেছি, যেহেতু এখন সকাল থেকে শিফটটা হচ্ছে না, অন্য কোনো কাজ করতে পারছি না। অন্য কোনো কাজ যেমন ধরো এই বাথরুম টাথরুম ক্লিন, কাচাকুচি করার টাইমটা পাচ্ছি না। আজকে রান্নাবাড়ি করে নিয়ে এদিকে বাথরুম পরিষ্কার করতে ঢুকেছি। অনেকটা লেট হয়ে গেছে পুরো একে আনতে যাওয়ার সময়। তো রীতিমতো লাকিলি আজকে আমি গেলাম, সাথে সাথে গাড়িগুলো পেয়ে গেছি। আমার এখান থেকে বেরোতেই জাস্ট লেট হয়েছে। গেলাম, টুক করে ওকে নিলাম, আবার গাড়ি পেয়ে গেছি, চলেও এসেছি। তো যাই হোক, এবার ওকে স্নান টান করিয়ে নিয়ে খাওয়া দাওয়া করলাম, যেহেতু আমার ছুটি আজকে, একটা সুন্দর করে ঘুম দিই। তো এখন এই জন্যই আমরা রেডি হয়েছি ঘুমানোর জন্য। এই যে পুরো বসে বসে গাড়ি নিয়ে খেলছে। তো চলো এবার ঘুমাই, বিকালে ছাদে গিয়ে দেখা হবে। তো বেশ ভালো একটা ঘুম দিয়ে 5:30 নাগাদ উঠলাম। 5:30টার পরে ওঠার পরে দেখো এখন আরও 1 ঘন্টা হয়ে গেছে, 6:30। আমি ছাদে গিয়ে কিছুক্ষণ হেঁটে আসলাম। প্রয়াগের আর ঘুম ভাঙছে না।
তারপর ওর কাকাই নিয়ে এসছে এতগুলো বাজি, তারপর ডাক দিল, তারপর দৌড়ে দৌড়ে এসছে। কত বাজি নিয়ে এসছে দেখো। আমাদের বাড়ির এখানে আশেপাশে একটা মানে কোথায় আমি ঠিক জানি না অ্যাড্রেসটা, বাজির মার্কেট আছে যেখান থেকে মানে বাজি পুরো কলকাতায় বলতে পারো অনেকেই কিনে নিয়ে যায়। তো সেখান থেকে ও গিয়ে নিয়ে এসছে। এখানে প্রায় 1000 টাকা, প্রায় কি 1000 টাকার বাজি আছে। তাই আমি বলছিলাম এতগুলো টাকার বাজি কেউ আনে? এক তো জ্বালাতে পারে না, ও ভয় পায়। যখন জ্বালাবো দেখবে আমিই জ্বালাবো বেশিরভাগ। আমি এই শুভ, স্বর্ণালী আসলে স্বর্ণালী, এরা তো বাচ্চা, এরা আর কি জ্বালাবে। তো বাজিগুলো বেশ সুন্দর সুন্দর এগুলো না, এই যে তোমার টিপটপ করে ফোটে যে ওই বাজিগুলো। তারপরে এই যে হয় না, নামটা আমি ঠিক জানি না, যে পটপট পটপট করে এই বাজিগুলো ফুটিয়ে দেন, অনেকক্ষণ ধরে পটপট করে করতে থাকে। তো অনেকগুলো বাজি এনেছে, বেশ সুন্দর সুন্দর বাজিগুলো, দেখতে তো বেশ ভালোই লাগছিল। তো প্রয়াগও পেয়ে খুব খুশি হয়ে গেছে। দেখো এক একটা বক্স অনেকগুলো করে, এই যে এটা হচ্ছে চরকি, এখানে 2টো বক্স আছে, আর আগের বছরের চরকি আরও 2 বক্স আমার কাছে আছে ঘরে। তারপর এইটা হচ্ছে আরেকটা চরকি, খুব সুন্দর, এটা খুলতে হবে। তারপর দেখাচ্ছি, এদিকে আছে ফানুস, এখানে 5টা ফানুস আছে নাকি 6টা, যাই হোক। তো এই যে তারপরে এই যে চুটুর পুটুর, তারপরে এই যে এই বক্সগুলোতে কী আছে বলো তো, এই ছোটো ছোটো বক্সগুলোতে দাঁড়াও দেখাচ্ছি। এই বাজিগুলো মানে ওই যে হয় না, মানে ঢিল বোম যেটাকে বলে আর কি, পুটপুট পুটপুট করে ফোটে ওই বাজিগুলো। তো অনেক রকমের বাজি এনেছে। সেই বললাম না বাক্সের মধ্যে একটা চরকি, এই যে এই চরকিগুলো দেখতে পাচ্ছ। আর ওখানে তুবড়িও আছে, তুবড়িটা কোথায় যেন আছে দেখলাম। যাই হোক অনেকগুলো মোটামুটি বাজি আছে এখানে। আমি তাই বললাম যে তুই কতগুলো বাজি ফাটাবি সেটাই দেখব। ও তো পেয়ে বিশাল খুশি, কিন্তু আসলে তো ফাটাতে পারে না, এটাই হচ্ছে গায়ে লাগে। আর তার থেকে বড় কথা কী বলতো, বাজি ফাটাতে আমার খুব গায়ে লাগে, মনে হয় যেন টাকা পোড়াচ্ছি, সত্যি কথা যেটা। আমি তো এত টাকা কিনেই দিই না, ওর কাকাই প্রতিবার কিনে দেয়। আর এই হচ্ছে আমাদের বাড়ির নতুন অ্যাকোরিয়াম, শুভ আবার নতুন অ্যাকোরিয়াম আনছে। এই যে খুবই সুন্দর লাগছে না, এখনও মাছ আসেনি, মাছটাকে আনবে খুব তাড়াতাড়ি, মানে কাল পরশু মনে নিয়ে আসবে। অ্যাকোরিয়ামটা নতুন আনার পরে যে যার থেকে নিয়েছিল সে কিছুটা প্রসেস বললো, যে একদিন জল দিয়ে রাখবে, তারপর দিন একটা ওষুধ দিল বলে এরকম করে, ওরকম আমি শুনছিলাম হালকা করে। তো ওই রকমই করছে এটা, তারপরে মানে মাছ আনবে। খুব সুন্দর লাগছে এখন অ্যাকোরিয়ামটা দেখতে। তো এই যে রাতের রান্না আমার মোটামুটি হয়ে গেছে। কিছু ছিল না, করলাম একটু ভাত আর একটু আলু সেদ্ধ করলাম আর পাঁপড় ভাজা করব, ব্যাস। তরকারি আছে মোটামুটি। দেওয়ালির জন্য ওদের স্কুল থেকে আঁকতে বলেছে, তো প্রয়াগেটা এঁকেছে সুন্দর করে, ধর খুব সুন্দর হয়েছে। এই যে পাঁপড় ভেজে নিলাম, আর এখানে না এই যে সেদিন যে ঘিয়ে লঙ্কা ছিল 2টো দিয়ে তো আলু সেদ্ধ মাখলাম আগের দিন, ওটা খুব ঝাল হয়েছিল। আজকে তাই একটা দিয়েই মাখছি। এটাকে এখানে আমি নুন লঙ্কা দিয়ে মেখে ওই কড়াতে একটুখানি ওখানটায় যে গোটা জিরা ফোড়ন দিলাম, ওটাকে মানে আলু ভাজাটাকে টানবো, বেশ ভাজা ভাজা হলে খেতে বেশ সুন্দর লাগে। নিরামিষ আলু সেদ্ধ তো মানে নাহলে কোনো টেস্ট লাগে না। তরকারি আছে, অল্প করেই আলু সেদ্ধ দিলাম। এখন এটাকে একটুখানি এদিকে ভেজে নিই, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ভালো। পাঁপড় ভাজা তরকারি সব নিয়ে খেতে বসে গেছি, কিন্তু শো স্টপার হচ্ছে আলু সেদ্ধ। তো এই 11টার মতো বাজে, এখন এই শুয়ে পড়ছি। আজকে একটু তাড়াতাড়ি শুচ্ছি, প্রয়াগের বায়না কালকেও রুটি আলু ভাজা বা আলুর দম কিছু নিয়ে যাবে। তো আলুর দমে সব কিছু প্রিপারেশন করে রেখেছি কাটাকাটি, সেজন্য একটু তাড়াতাড়ি উঠবো। সকালে উঠতে আমার যে এত কষ্ট হয় বলার মতো না, একবার উঠে গেলে আলসামর কেটে যায়, সকালে ঘুমটা ভাঙতেই চায় না, মানে কি বলবো। তো যাই হোক সেজন্য আজকে একটু তাড়াতাড়ি করে শুচ্ছি। এমনিতেও আজকে সারাটা দিন মানে সেকেন্ড হাফে একটু রেস্ট করলাম, ফার্স্ট হাফে তো যেটুকু কাজ থাকে ওই দিক দিয়ে মশারি টান, তো বেশি টান পড়ে গেছে, ছিঁড়ে যাবে, হ্যাঁ একটু টান। তো যাই হোক ভিডিওটাকে এখানে শেষ করছি। প্রয়াগ এখানে রাজ্যের জিনিস নিয়ে শুয়েছে দেখবে, গাড়ি, ওই যে বই, এই যে প্রয়াগ সব কিছু নিয়ে শুয়ে পড়েছে। তো ভিডিওটাকেও এখানে শেষ করছি, লাইক করো, দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা।